গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সকাল সকাল কি নিয়ে বসে পড়েছি দেখো। এক থালা ভাত, তার মধ্যে আছে ডাল, একদম হরগঙ্গার মতন, মানে গঙ্গা জলের মতন, মানে গঙ্গা জল মানে কত দিয়েছে দেখো। পাতলা ডাল নয়, কিন্তু তাও এত পরিমাণে দিয়েছে দেখো, চারিদিকে ডালে আর ডাল। আর এই যে হলো পালং শাক বড়ি দিয়ে, আর আন্ডা তো আছেই। আর আজকে ডালটা করেছে একদম টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল কি সুন্দর খাবার। আহা, গরম গরম। না, ডাল খাচ্ছি না টমেটো দিয়ে। এখনই আর খেলেও হবে না, একটু পরে খেলে তাহলে হতো। খাবার অত টাইম কোথায় বলো? পালং শাকটাও অসাধারণ হয়ে যাও, আবার পেলে নিয়ে আসবো। আজকালই নয়, মানে নিয়ে আসবো আর কি। এরকম পালং শাকের তরকারি বড়ি ছড়ি দিয়ে দারুণ লাগে না? পালং শাক ভাজাও কিন্তু খুব ভালো লাগে, মা ভাজাও করে পালং শাক। যখন খুব বেশি হয়ে যায়, মানে পালং শাকের দামটা একটু কমে আসে, তখন অনেকটা হলে মা তখন শুধু ভাজা করে, আলু টালু দিয়ে আর করে না। এখন দাম বেশি বলে আলু দিয়ে। কি টমেটো ধনেপাতা, টমেটো ধনেপাতা দিয়ে ডাল খুবই টেস্টি হয়। মুসুরির ডাল করেছে আর কি। তার মধ্যে যে সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা দেখো কেটে টুকরো করে, ডালের মধ্যে কাঁচা লঙ্কা এরকম দিলে না খুব ভালো লাগে সিদ্ধতে। তারপর সেই ডালটা ফোড়ন দিয়ে দেখবে দারুণ গন্ধ হয়। সাথে রয়েছে নরম নরম আন্ডা। নরম কেন বললাম, কারণ দেখো ডিমটা শক্ত হয় না। আমার ডিম ওই শক্ত হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। সকালবেলা এত জুত করে কে রান্না করে দেয় বলো তো, তাই না? একটা অসুস্থ মানুষ উঠে তো রান্না করে। তাই জন্য তো ভালো মন্দ খেতে পারি। অনেককে তো নিজেকে হাত পুড়িয়েই খেতে হয়, মানে কাজ করে ইনকাম করে আনার পরও নিজেকে রান্না বান্না করে খেতে হয়, করার মতন কেউ নেই। আমাকে সেটা করতে হয় না। আর আমার মা আমাকে কিছু করতেও দেয় না, যেহেতু বলে বাইরে করি, ওই জন্য ঘরে এসে আর কিছু করতে হবে না। যতদিন মা বলতে চায় আর কি, যতদিন আমি আছি। একেই তো বলে মা, তাই না? অন্য কেউ হলে সেই কষ্টটা বুঝতো না। তোমার তো হাত পুড়িয়েই তোমাকে করে খেতে হবে, যে তুমি যাই করে আসো। মায়ের মতন কেউ না, যে কোনো সম্পর্কই হোক মা মাই হয় আমার মনে হয়। জানি না যার সঙ্গে যার মায়ের সম্পর্ক যেরকম সে সেরকম বলতে পারবে, কিন্তু আমার মায়ের সঙ্গে আমার বন্ডিংটা এরকমই। বললাম না, আমরা একে অপরের দুঃখটা কষ্টটা বুঝি। তাই আমার জীবনে মা ছাড়া আর অন্য কেউ নেই। দুঃখ বোঝার মতন মানুষের অবদ্ধ অভাব। সবাই ভালোটা নিতে চায়, আমার থেকে যত লাভ, যত কিছু মানে করে নেওয়া যায়, সুবিধাগুলো নেওয়া যায়, সেগুলো সবাই করে, কিন্তু আমার দুঃখ কষ্ট বোঝার মতনই একটিমাত্র মানুষ এই পৃথিবীতে যে আমাকে এনেছে। জানি না তোমাদের কার কার সাথে এরকম, মানে তোমাদের কার কার
আর এতটা তোমাদের ভালোবাসে। আমার মা মানে সম্পূর্ণ আমার মনে হয় অন্যরকম। তার তুলনা কোনো দিনই হবে না। ছোট্টবেলা থেকে সব কিছু দেওয়া করা, নিজে করে না, নিজে মাখে না, নিজে কিছু করে না, কিন্তু আমাকে দিয়েছে। আমি যেটা যখন অবশ্য আমি আরেকটা জিনিস, আমার মধ্যে আরেকটা জিনিস ছিল যে কোনোদিন দাবিটা ছিল না যে এটাই দিতে হবে, এই জিনিসটাই আমাকে দিতে হবে, এরকম নয়। মা নিজে যেচেই আমাকে এই দামি জিনিসগুলো দিত। তাই জন্য জীবনে আমার লোভগুলোও নেই যে আমাকে ওই দামি জিনিসটাই নিতে হবে, এর আছে ওটা আমার করতে হবে, ও এটা কিনলেও আমার ওটা কিনতে হবে, একদমই নেই। আমার মায়ের মধ্যেও নেই। মা বলে যখন সময় হবে তখন সব ঠিক হবে, ভগবান যদি সময় দেয় তখন সব ঠিক হবে। লোভ করে কারোর দেখে কিছু করার চেষ্টা করা উচিত নয়। রেষারেষি করে একজন এটা করলো তো 5 জন একই জিনিস করবে। যাই হোক, খেয়ে নি। হ্যাঁ, খেয়ে দিয়ে উঠেই দৌড়াবো। আর তারপরে আমার জুতো পরতে তো 1 ঘন্টা। দড়ি বাঁধা জুতো হলে না খুব অসুবিধা হয়, অনেকটা টাইম লেগে যায়। পরে আরাম। সকালের পর আবার সে মানে এখন এলাম তোমাদের সামনে, এতক্ষণ বসে বসে গল্প আড্ডা হচ্ছিলাম। আজকে মাকে বললাম যে রান্নার কোনো চাপ নিও না, রোজ দিনই তো এই একটাই রান্না করো, ধর রাত্রিরে আর এসেই সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, চানাচুর মুড়ি শসা পেঁয়াজ সব দিয়ে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তা এই দেখো আজকে করেছে ফেনা ভাত, মানে গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আর দিয়ে দাও, আরও দিয়ে দাও, তোমার কি বলে বিনস, গাজর, পেঁপে রয়েছে, আলু আলাদা সিদ্ধ করেছে যেহেতু মায়ের সুগার রয়েছে তার জন্য আলাদা করে সিদ্ধ করেছে, এটা ঘি দিয়ে খাওয়া হবে। জমে গেছে না বলে রাত্রিটা, মাও একটু শান্তি পেলো, রেস্ট পেলো, আর আমিও মানে আমরাও একটু খেয়ে হজম করতে পারবো ভালো, মানে ঠিকঠাক হজম হবে, ঘুমও হবে ভালো, এরকম হালকা পাতলা খেলে। আর এরকম ধোঁয়া উঠছে না, শীতকালে ধোঁয়া ওঠা খেতে কি ভালো লাগে না। কে কে ফেনা ভাত খেতে ভালোবাসে বলো। মানে প্রেশার কুকারে করেছে আজকে, কিন্তু ফ্যান ট্যান কিছু নেই, একটু ফুটিয়ে গেছে। আরো দিয়ে দাও আমাকে।